আসসালামু আলাইকুম। আমি ফারাবি সিনহা। আজকের এই ভিডিওতে আমরা জানবো রমজান মাসে কেউ যখন মৃত্যুবরণ করবে তখন তার ক্ষেত্রে কি কি হবে। রমজান মাসে মৃত্যুবরণ করাকে অনেকে সৌভাগ্যের মৃত্যু অথবা ভালো আলামত হিসেবে মনে করেন। তবে এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যা আমাদের জানা দরকার। এক, রহমতের মাসে মৃত্যু। রমজান মাস মূলত রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। তাই এই মাসে মৃত্যুবরণ করলে অনেক আলেম বলে থাকেন এটি আল্লাহর বিশেষ রহমতের ইঙ্গিত করে। দুই, কবরে আযাব কমে যেতে পারে। কিছু ইসলামী বর্ণনায় এসেছে কোনো মুমিন ব্যক্তি যদি রমজানে মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ তার প্রতি দয়া দেখাতে পারেন এবং কবরে আযাব কমিয়ে দিতে পারেন। তবে এটি নিশ্চিত নিয়ম নয়, মূলত মানুষের নেক আমলই আসল বিষয়। তিন, ভালো আমলই আসল। ইসলামে রমজানে শুধু মৃত্যুবরণ করলেই কেউ জান্নাতি এমন কথা নিশ্চিতভাবে বলা নেই। তাই মানুষের নেক আমল, ইমান, সালাত, রোজা এগুলোই আসল বিষয়। চার, একটি হাদিসের অর্থ। কিছু আলেম একটি হাদিসের অর্থ থেকে বলেন আল্লাহর সন্তুষ্টির অবস্থায় কোনো ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তি সৌভাগ্যবান। সার কথা, রমজান মাসে কেউ মৃত্যুবরণ করলে এটি ভালো আলামত হতে পারে, তবে সে যে সরাসরি জান্নাতে প্রবেশ করবে এমনটি বলা ঠিক নয়। এটি মূলত তার আমলের উপর নির্ভর করে। এখন আসি দ্বিতীয় বিষয়ে। রমজান মাসে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে নিহত ব্যক্তির কি হবে। রমজান মাসে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে বিষয়টিকে দুইভাবে দেখা যায়। এক, নিহত ব্যক্তি মাজলুম অর্থাৎ অত্যাচারের শিকার। দুই, হত্যাকারী জালিম অত্যাচারী। এক, নিহত ব্যক্তির কি হবে। কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে নিহতের শিকার হন তাহলে ইসলাম তাকে অনেক সময় শহীদের মর্যাদা দিয়ে থাকেন এবং সে মাজলুম অর্থাৎ অত্যাচারের শিকার হয়ে আল্লাহর কাছ থেকে বিশেষ মর্যাদা পেতে পারে। একটি হাদিসের অর্থ অনুযায়ী বলা যায় কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে নিহত হন তাহলে আল্লাহ তাকে বড় প্রতিদান দিতে পারেন এবং তার জন্য ক্ষমা ও জান্নাতের আশা থাকে। যদি এটি রমজান মাস হয় তাহলে এটি আরও গুরুতর, কেননা এটি পবিত্র মাস। এই মাসে আল্লাহর কাছ থেকে সে বেশি রহমত পেতে পারে এমনটি আশা করা যায়। দুই, হত্যাকারীর কি হবে। ইসলামে অন্যায়ভাবে কাউকে হত্যা করা মহাপাপ। এ প্রসঙ্গে ইসলামে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। এটি আল কুরআনের ৫তম সূরা আল মাইদার ৩২ নম্বর আয়াতে বলা হয়েছে। আর যদি এটি রমজান মাস হয় তাহলে আরও গুরুতর, কেননা এ মাসে পাপ করা ভয়ঙ্কর হিসেবে মনে করা হয়। বিচার, রমজান মাসে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে ইসলাম এটিকে কিসাস পদ্ধতিতে বিচার করে থাকে, অর্থাৎ প্রতিশোধমূলক ন্যায় বিচার অথবা ক্ষমা অথবা দিয়তের মাধ্যমে। এটি মূলত আদালত ও নিহত ব্যক্তির সিদ্ধান্তের উপর নির্ভর করে। সংক্ষেপে, রমজান মাসে কেউ যদি অন্যায়ভাবে নিহত হন তাহলে আল্লাহর কাছ থেকে সে বড় প্রতিদান পেতে পারেন। অন্যদিকে যিনি হত্যা করেছেন তিনি মহাপাপের অধিকারী হয়ে কঠিন শাস্তির মুখোমুখি হতে পারেন। ধন্যবাদ। এখন আপনারা যদি এই আলোচনাটি খুব ভালোভাবে বুঝে থাকেন তাহলে এই আলোচনা শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন রয়েছে। বর্তমান বিশ্বে ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্ব চলছে। সম্প্রতি এই দ্বন্দ্বের মধ্যে ইরানের সুপ্রিম লিডার খামেনি তিনি মৃত্যুবরণ করেছেন এবং এটি হচ্ছে রমজান মাস। তাহলে আপনাদের বিবেক কি বলে, তার ক্ষেত্রে কি হবে আমার আলোচনার সাপেক্ষে আপনাদের যা মনে হয় আপনারা আমাকে এই বিষয়টি কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না।